আমরা যাচ্ছি বুলটির বাড়িতে। বুলটির বাড়ি হলো গোসাবার পাখিরালয়, সুন্দরবন শুনেছে তো, সুন্দরবনের কাছাকাছি। আর বেরিয়ে গেছি কলকাতা থেকে আইটিসি সোনার বাংলার সামনে দিয়ে। আমরা চলছি আর চলেই যাচ্ছি। হঠাৎ আমাদের প্ল্যান হয়েছে, অরুণাবদা বুলটির বর ফোন করে আমাদের বললো যে বুলটির বাড়িতে যাবি, বুলটি ওখানে আছে সারপ্রাইজ দিতে। তো আমি আর আমার বরমশাই একদম কোনো কথা না বলেই বললাম হ্যাঁ যাবো, আমাদের তো ঘুরতে পারলে মজাই হয়। সেরমভাবেই আমরা বেরিয়ে পড়েছিলাম। রাতে অরুণাবদা অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো ছুটি নিয়ে, আর তারপরেই আমরা বেরিয়ে গেছি। অরুণাবদাই ড্রাইভ করেছে, ওখানে আমাকে ধোকা দিয়েছে, আমাকে বলেছিল গাড়ি চালাতে দেবে। আমি সেই মজায় ছিলাম, কিন্তু আমাকে দেয়নি। কিন্তু খুব খুব মজা হয়েছে বুলটির বাড়িতে গিয়ে। আর ওখানকার যা সিনারি বা ভিউ অসাধারণ ছিল, অসাধারণ। আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ওদের বাড়িতে গিয়ে ওই বুলটি মানে রিয়াদি আর তার ঠাম্মা, না সরি দিদা দাদু তো ভীষণই অমায়িক ছিল। খুব ভালো সুন্দর গল্প করেছি আমি অনেক। মজা হবে না? দাঁড়িয়ে লাইনে দাঁড়া, ও জামাই আগে জামাই আগে যাক না, ওটা জেলে না কোথায় কি অসাবধানে দাদি নিজেরই বাইক নিচে চলে পড়ে শেষ। ভীষণ ভয় করে গেছে। হ্যাঁ দাঁড়া, সবাই উঠবে, চিন্তা নেই। ও এই পাট না বলো, সাইডে 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 ও সামনে ওই তো হায়দ্রাবাদ ফাঁসে ওরা বলতে ওই 3-4 দিন নার্সিং করতে হবে না। ও আচ্ছা, এই সবগুলো ওখানে তো কাজ করে সাইডে বস, এখানে বসবো? হ্যাঁ তুই এটা ধরে বস। আমিও মাঝখানে বসবো, আমার ভয় লাগছে। আরে মাঝখানে, এই চুপ কর। 9টাটা টানলাম বলতো গাড়ি বিপদ চলবে হচ্ছে না। আমি ভয় পাই, বুঝতে পারছি। বন্যা ফন্যা হলে লোক এখানে এসে ওঠে। এখানে বন্যা হয়, এই মৌসুমের সাথে কালকে আসতে রানি রনি না এ রনি এই রাস্তায় বাইক স্পিডে চালাচ্ছে আর ভিডিও করছে। হ্যাঁ বস্তা নিয়ে আস্তে একদম
এটা থেকে না? হ্যাঁ হ্যাঁ। তো ওই পাশটার থেকে নামি, এটা থেকে নামতে বেশি সুবিধা হবে। ও এদিক থেকে নামো। আর না না না, সোজা সোজা সোজা, ভালো রাস্তা, এদিকে কিচ্ছু নেই, দরকার ও নেই। তাহলে বলে নেমে যাও। আর আমি এইখানে নেমে দিতে। ও এখানে বুলটিকে তুলে নি। হ্যাঁ চলো। শঙ্কুদা ভিডিও করো না, ভিডিও।